নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ওরা যখন হসপিটাল থেকে এলো, এক তো বুবলাই দেখা করলো না, বললো মা মরে গেছে। নিয়ে পাড়া প্রতিবেশীরাও এসে জমায়েত হয়েছে ঘরে। কথা কুকথা অনেক কমলিনীকে শোনালো। আর শাশুড়ি মা তো আছেই। হ্যাঁ, উনি তো আরও বললেন, যদি হয় কুসন্তান তো কুমাতা কদাপি নয়, মানে কুমাতা বানিয়ে দিল। হ্যাঁ, মানে কমলিনী গিল্টি ফিল করতে লাগলো যে আমার জন্যেই। তারপরে দেখা গেল যে নতুন ওকে কমলিনী রুমে ডাকতে এলো। বললো, তুমি কি ভাবছো যে আমি আমার ছেলের এই অবস্থা আর আমি তোমার সঙ্গে চলে যাব তোমার ঘরে শুতে? তারপরে কুর্চি এসে কমলিনীকে খুব বুঝালো যে ঠিক আছে, তোমার ছেলে যেটা করেছে স্বার্থপরতা, কিন্তু তুমি যেটা করলে এটাও স্বার্থপরতা বলে। তুমি নিজের ছেলে মেয়ের জন্য নতুন দা যে সব কিছু ছেড়ে তোমাকে বিয়ে করেছে, তোমাকে সম্মান দিয়েছে, তাকে তুমি এমনি করে অসম্মান করতে পারো না। নতুনও বেচারা মনের দুঃখে নিজের ঘরে গান গাইলো, সবাই রাতের বেলায় শুনলো, সবাই বুঝতে পারলো নতুনের কষ্টটা, কিন্তু কমলিনী বুঝলো না। এরপর দেখা যাচ্ছে যে পরের দিন সকালে ওরা সব ডাইনিং টেবিলে বসে আছে নিয়ে। তারপরে ও নতুন ইনস্টিটিউটে চলে যাচ্ছিল নিজের। তখন কমলিনী বলল যে খেয়ে যাও। বললো না, আমি খেয়ে যাব না। তারপরে মিঠি জবরদস্তি করলো যে নতুন কাকু, যে তোমার সঙ্গে অন্যায় করেছে তার কথা ছাড়ো, কিন্তু আমরা তো আর কিছু করিনি, তুমি খেয়ে যাও। তারপরে কমলিনী সবাইকে খেতে দিল। কমলিনীকে বলছে তুমিও খাও। নিয়ে বললো, মাসি তুমি খেয়েছো তো? বললো হ্যাঁ, আমরা খেয়ে নিয়েছি, আমি আর দিদি বৌমা আমাদেরকে আগেই দিয়ে দিয়েছে। তারপরে কমলিনী বললো যে আমিও যাব হসপিটালে। তো বলছে যে ঠিক আছে, আমি ইনস্টিটিউটে পৌঁছে গিয়ে আর গাড়িটাতে করে তোমাকে গাড়িটা পাঠিয়ে দিচ্ছি, কেন আমার সঙ্গে গেলে আবার তোমার ছেলের বউ তোমাকে বলবে। হ্যাঁ, তখন কমলিনী বলল, মানে সে সময় একটা ফোন আসে, ফোন উঠাই। তারপর বললো যে কে বলছেন? তো বলল যে আমি কৃষাণু সেনগুপ্ত, ডাক্তার কৃষাণু সেনগুপ্ত, ওই হসপিটালটার কি যেন নাম বললো, ওইখান থেকে বলছি। আপনার কোনো স্যার, আমি আপনার স্টুডেন্ট ছিলাম এক সময়। তখন বললো যে আচ্ছা, আমি যে একটা কলেজে গেস্ট হিসাবে পড়াতে যেতাম সেইখানে? বলে হ্যাঁ, ঠিক ধরেছেন। তারপরে আমি নিজের লাইন চেঞ্জ করে নিই, আমি মেডিকেলে চান্স পাই, তারপরে আমি ডাক্তার হয়ে যাই, কৃষাণু সেনগুপ্ত। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি, তুমি আমাকে প্রত্যেক বছর জন্মদিনে উইশ করো। বললো স্যার, আমি আপনাকে আইডল মনে করি। তো ওই বললো ফোন করেছি রুদ্রপলাশ মুখার্জিকে। তো বললো ও আমার, বললো আমার আত্মীয়। তো বলছে হ্যাঁ, তো ওনাই রিলেটেড কিছু মানে কথা বলার আছে। তো বলছে ওর হেলথ ইস্যু কিছু? বলে না, হেলথের কোনো ইস্যু নেই, হেলথ ঠিক আছে। আর কমলিনীও আগ্রহ হয়ে শুনছে, কিন্তু আপনাকে আসতে হবে একবার। বললো ঠিক আছে, আমি আসছি। তো তখন বললো যে ওর মাকে নিয়ে আসতে পারি? বললে হ্যাঁ হ্যাঁ। নিয়ে তারপর কমলিনীকে বললো চলো। নিয়ে তারপরে ওরা সবাই মিলে হসপিটালে গেল। আর এদিকে দেখা যাচ্ছে কুর্চি যখন নিজের শ্বশুর বাড়িতে গেল ডাবলুর বিয়েতে, এদিকে ওইখানেও পাড়া প্রতিবেশীরা সবাই বলতে লাগলো হ্যাঁ, ছেলের মায়ে এত দেরি করে আসে, আমরা প্রতিবেশী হয়ে খেটে মরছি, আর তুমি এতক্ষণে এলে। তারপরে অয়নদীপ বলছে তুমি যে ক্যাটক্যাটে কথা শুনিয়েছিলে, আমার বৌদি বাপের বাড়ি চলে গেছে, বিয়ে বয়কট করবে বলেছে। তখন বলছে কেন কেন তোমার বৌদি? আমি চলে যাচ্ছি, তুমি বৌদিকে ডাকো। আর বৌদিকে কেন ডাকছো না? এতদিন ধরে ডাবলুকে মানুষ করেছে, তোমার সংসার দেখেছে, এখন বৌদি চলে গেছে, তো বৌদিকে নিয়ে আসো। আমি তো দুদিনের অতিথি, আমি তো বিয়ে হবে চলে যাব। তখন ডাবলু বলছে না মা, দুদিনের অতিথি কেন, তুমি চাইলে থাকতেই পারো। তখন বলছে না বাবা, এখানে আমি থাকতে গেলে অনেক শর্ত নিয়ে থাকতে হবে, এতদিন পরে তো সেই শর্তগুলো আমি মানতে পারবো না। না, বলছে না বাবার কোনো শর্ত নেই, তুমি থাকো। বলছে না, আমি যে স্বাধীনভাবে বেঁচে এসেছি, আমি এই বয়সে এসে শর্তে বাঁচতে পারবো না।
বলছে বলছে তোমাকে স্কুলে চাকরি ছাড়তে হবে না, আগে হয়তো বাবা বলতো কিন্তু এখন বাবা বলবে না। তখন বলছে যে না, আমি খালি চাকরির ব্যাপার না, আমি এতদিন পরে এসে না, আমি হ্যাঁ বিয়েতে এসছি। তারপর পাড়া প্রতিবেশীরা বলছে সব তো কাজ আমরা করেছি, রান্নাটা করতে বাকি আছে, এই বুড়ো ভাতের মাকে না করতে হয়, আমরাই করেছি। তো বললো হ্যাঁ ঠিক আছে, চলুন, যে বাকি আছে আমি করে দিচ্ছি। তো একজন বলছে হ্যাঁ, রাস্তার কাপড় পরে যাবে রান্নাঘরে নাকি, তোমার কি কোনো ইয়ে নেই, বুদ্ধি নেই? তখন বলছে সব বুদ্ধি আছে, রাস্তার কাপড় পরে যাব কে বললো? সে যাই হোক, এদের এই বচসা এখন চলতেই থাকবে। জানি না এলজি কোথাকার থেকে প্রতিবেশীরা নিয়ে আসে এত বড় বড় কথা, এসে বাড়ি বয়ে অপমান করে, সাহস পায়। সবারই প্রতিবেশী থাকে, যদি কিছু বলেও তারা তো নিজেদের মধ্যে বলে, কানাঘুষোই বলে, সামনে এসে বলার তো কারো সাহস নেই। এলজি সিরিয়ালেই আমি দেখছি। আর যখন কিছু খারাপ হয় তখন প্রতিবেশীরা মরে থাকে, তখন কেউ বলতে আসে না। সে যাই হোক, এইদিকে কৃষাণু ডেকে পাঠিয়েছে, ওদেরকে হসপিটালে পৌঁছালো। তো বললো, রিসেপশনে বললো যে হ্যাঁ স্যার, আপনাদের নাম, আপনাদের কথা বলেছে ডাক্তার, আপনারা বসুন। নিয়ে কৃষাণু তারপরে এলো, আসছে। এদিকে মিঠিকে জিজ্ঞেস করলো যে আপনারা কেউ চা কফি খাবেন? তো মিঠি বললো জল খাবো। তো একজন জল এনে দিল, তো জলের মধ্যে কিছু নোংরা পড়েছিল। তো মিঠি আবার সেই জলের গ্লাসটা ফেরত দিতে যেয়ে পরে ধাক্কা লাগে কৃষাণুর সাথে, আর তারপরে জলে ভিজে যায় দুজনাই। দেখে চলতে পারেন না, কৃষাণুকে বললো, আর বলে আমি কি, আপনি কেন দেখে চলতে পারেন না? এই করে দুজনার বচসা হলো। তারপরে কৃষাণু এলো, বললো স্যার আপনি এদের সাথে কি সম্বন্ধে রিলেটেড? তো বলে এটা রুদ্রপ্লাসের মা। তারপরে সব পরিচয় করিয়ে দিল, আমার স্ত্রী। প্রণাম করলো, বলো আপনি আমার গুরুমা। বললো কিসের জন্য ডেকেছেন সেটা বলুন, সেটা বলো। তো বললে হ্যাঁ স্যার বলছি। নিয়ে তারপরে নতুনের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বললো কৃষাণু, যে স্যারকে আমি আইডল মানি, স্যার আমার অনেক রেসপেক্ট করি। তারপরে মিঠির সঙ্গেও একটু দুষ্টু মিষ্টি ঝগড়া হলো। মিঠি মুখ বাঁকাচ্ছিল, তো বলছে মুখ বাঁকাচ্ছেন কেন? নিয়ে সেই নিয়ে হলো একটু। আমার মনে হচ্ছে পরে গিয়ে এই কৃষাণু আর মিঠির একটা সম্পর্ক হবে, আর এদের বিয়ে তক্কও যাবে ব্যাপারটা। এখন মৌ যদি এই সময় এসে না মানে কিছু কেচিয়ে দেয়, তবেই দেখা যাক। নিশ্চয়ই মৌ এসে টাঙাড়াবেই পরে। তারপরে বর্ষা এলো। বর্ষা বলছে যে এদেরকে আপনি ডাক্তারবাবু, আপনি যে প্রেসক্রিপশন দিয়েছেন, বদলে দিয়েছেন, সেই তারপর বলছে এরা এখানে কি করছে, এদেরকে বার করুন এখান থেকে। আমার স্বামীর শরীরের অবস্থা কিন্তু এদের জন্যেই হয়েছে, এই মহিলাদের, এদের জন্যেই হয়েছে। এরা, এদের জন্যে আমার স্বামী মরতে মরতে বেঁচেছে। আমি আপনাকে আগেও বলেছি, এদেরকে বার করুন। এত আপনারা কি জন্য এসছেন? দরদ দেখাতে? যান, গেট লস্ট, গেট আউট, বর্ষা বলল। তখন ওই কৃষাণু রেগে গেল, বলে আপনি একদম মাত্রা ছাড়াবেন না, বুঝলেন? আপনি একদম বলবার কেউ নয়। আপনার স্বামী তো কোনো স্লিপিং পিল খায়নি, আপনার স্বামী জ্বরের ওষুধকে ওভারডোজ করেছিল, আর এগুলো সব ড্রামা। বলে দিল এরা দুজনা মানে স্বামী স্ত্রী মিলে নাটক করেছে আপনাদেরকে হিমিউলেট ভয় খাওয়াবার জন্যে। আমরা ল্যাবে সব টেস্ট করেছি, পয়জনটা কোনো পয়জন ছিল না, এটা জ্বর কমার ওভারডোজ ছিল। বর্ষার তো মুখ কালি হয়ে গেল। তারপরে বলো পুলিশ আসবে, আপনার স্বামীর যে মিথ্যে কথা বলার আর নাটক করার জন্যে না জেল হবে, আর তার সঙ্গে ব্যবস্থা করবো, যদি একটা খারাপ কথা বলেন আপনার স্বামীর সঙ্গে আপনাকেও জেলে পাঠাবো। নিয়ে তখন বর্ষা বলছে যে স্যার আমি আপনাদের বলেছি না এদের জন্য একদম খারাপ কথা বলবেন না, মানে বর্ষাকে ধুয়ে দিল ডাক্তার। তারপরে বর্ষা বললো আমিও দেখছি ওসিকে মেল করবো, বলে আজ আপনি যাকে ইচ্ছা সিওকে মেল করবো, বলে যাকে ইচ্ছা মেল করুন, যাকে গেট আউট এখান থেকে, গেট লস্ট। বর্ষাকে দিল ভাগিয়ে। সে যাই হলো, তারপরে বললো যে স্যার ওর, আমি তো যখন কেসটা যখন আসে তা ভর্তি হয়, আমি তখন অন্য ডাক্তারের জিম্মায় দিয়ে আমি বাইরে চলে গেছিলাম। এসে নিয়ে আমি পুরো দেখি জ্বরের মানে ওভারডোজ, জ্বরের ওষুধ কম করার ওষুধ ওভারডোজ হয়ে গেছিলো, সেই জন্য এটা হয়েছে। আমাদের হসপিটালের ডাক্তাররাও ভয় পেয়ে গেছিলেন,
কিন্তু আমরা সব পরীক্ষা করে জানতে পারি। পুলিশ আসবে, এবার তো পুলিশ আর আপনাদেরকে ডাকবে না, আমি হ্যান্ডেল করে নেব পুলিশকে। হ্যাঁ, আর এরা সব ড্রামাবাজি করছিল। এইবারে তো সব কথাটা পরিষ্কার হয়ে গেল কমলিনীর কাছে আর এদের কাছে। এইবারে দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি যে এইখানে বর্ষার সাথে, এই বুবলাইয়ের সাথে বর্ষারও কিছুদিনের জন্য অন্তত হাজত বাসুক। খালি বারবার দেখিয়ে দেয় শয়তানদের শাস্তি হয় না, এটা ঠিক না। এইবারে আমি বলি দর্শকদের মনের কথাটা। কি জানি এলজি কোথা থেকে এই প্রতিবেশীগুলোকে উঠিয়ে নিয়ে আসে, যারা এত খারাপ খারাপ কথা বলে। হ্যাঁ, যারা এত বাড়ি বইয়ে এসে বলতে সাহস পায়, এ কি জানি কোন প্রতিবেশী এরা। কারণ কি সাধারণত আমরাও সাধারণ সমাজে গৃহস্থ ঘরে থাকি, আমাদেরও প্রতিবেশী আছে, কিন্তু এমনিভাবে কেউ বলতে সাহসই পায় না। আর যদি কেউ বলে কিছু কারু নিয়ে, তো সে কানা ঘুষোতে বলে, এমনিভাবে বলে না। আমি এলজি সিরিয়ালেই দেখি যে প্রতিবেশীরা এসে ঘরে এসে নিয়ে এত বড় বড় কথা বলে। আর তার কমলিনী শাশুড়ি যে লক্ষ্মীমণি, এ তো বেইমানের চূড়ান্ত যাকে বলে। যার বাড়িতে আছিস, যার খাচ্ছিস, যার সেবা নিচ্ছিস, তাকেই তুই উল্টাপাল্টা কথা শোনাচ্ছিস। তো তোর নাতি যদি এতই ভালো হতো, ঘর বা ফ্ল্যাট নিয়েছিল, তো তোকে নিয়ে গেল না কেন? এটা কমলিনীর বলা উচিত ছিল যে মা, তাহলে আপনি যার বাড়িতে আছেন, নতুনের বাড়িতে, তো আপনি ওই ওর কাছেই চলে যান, নাতির কাছে যান, নাতি বউয়ের সেবা নেন আর খান। নাতি বউ কী করেছিল? আপনাকে দিয়ে রান্না করাচ্ছিল, ভুলে গেছেন সে? এইসব কমলিনী বলা। আর তারপরে কমলিনী হচ্ছে একটা চূড়ান্ত স্বার্থপর ন্যাকা চরিত্রের মহিলা। কমলিনীর চরিত্রটাকে দিন দিন রাইটার এত নিচে নামিয়ে দিচ্ছে না। ঠিক আছে, মা হওয়া ঠিক আছে, মায়ের মন ভেতরে করতেই পারে, কিন্তু তাও একটু কড়া। যখন তুমি জানছো তোমার ছেলে স্বার্থপর, তোমার বিয়ের আনন্দকে সব কিছুকে মাটি করবার যে জ্বলনে হিংসেতে এটা করেছে তোমার ছেলের বউ, তো তুমি সেই ছেলের জন্য এত মরছ কেন? আর যে নতুন তোমাকে সম্মান দিয়েছে, যে নতুনের জন্যে তুমি আজ তক বেঁচে আছো, তোমার ছেলের মেয়েরা বড় হয়েছে, সেই নতুনকে তুমি দূরে ঠেলে দিচ্ছ। আমি মানছি ছেলে তোমার, তখন তুমি কিন্তু নতুনকে এইসব কড়া কথাগুলো না শোনালেই ভালো ছিল। হ্যাঁ, নিজেকে অপরাধ বোধ যাচ্ছিস তো নিজের মনে রাখ, সেটা নতুনকে কেন বলছিস? নতুনকে কেন গিল্টি ফিল করাচ্ছিস? কমলিনী হচ্ছে একটা চূড়ান্ত স্বার্থপর, মানে নেকি মহিলা। কমলিনী চরিত্রটাতে একটাও কিছু ভালো দিক নেই, একটাও ভালো দিক নেই। কি যে মহান লেখিকা, মানে মিথ্যামিথ্যি একটা মহানের পরত লাগিয়ে রেখে দিয়েছে। লেখিকা বললে, লেখিকা লিখলে, আর কটা লোকের মুখ দিয়ে বলিয়ে দিলেই তার সে মহান হয়ে গেল না? দর্শকদের চোখেও মহান হতে হবে। কমলিনী হচ্ছে অত্যন্ত স্বার্থপর আর নেকি মহিলা যাকে বলে। কেন কি কমলিনী যখন কমলিনী জানতে পারলো যে ছেলে ড্রামা করেছিল, এইবারে তো কিছু কড়া সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে হচ্ছে কমলিনী বলবে যে ছেড়ে দাও, মাফ করে দাও। যদি পুলিশ আসে তখন হয়তো এটাই বলবে। হ্যাঁ, মানে দুধ কলা দিয়ে আবার সাপকে ঘর ঢুকাবে কমলিনী, সেই ব্যবস্থা। তো কমলিনী চরিত্রটিকে নিয়ে বেশি না বলাই ভালো, কারণ এত বাজে ফালতু ক্যারেক্টার সিরিয়ালে থাকলে কোনো মহিলাই খুশি হবে না এটা দেখে নিয়ে। মহিলারা ঠিক আছে, মা কি নরম মনের হয়, কিন্তু তার মানে এই নয় যে ছেলে যে খুশি করুক, যতই রসাতলে নামুক, যতই নিচ হরকতগুলো করুক, আর মা তাকে মাফ করে দেয়। মায়েরও সব উচিত যে ছেলেকে কড়া শাসন করা। হ্যাঁ, আর যে মানুষগুলো তাকে সম্মান দেয় তাকেও সম্মান দেয়া। সেই মানুষগুলোকে তুমি পায়ের নিচে মারিয়ে তুমি ওই কুলাঙ্গার ছেলেকে তুমি সাপোর্ট করে যাচ্ছ, এটা কোনো দর্শক মেনে নেবে না। এইবারে মনে হচ্ছে যে ডাক্তার কৃষাণু আর মিঠির মধ্যে কিছু একটা হতে চলেছে। প্রেম ভালোবাসা তো নিশ্চয়ই হবে, যেরকম আজ দেখালো। এইবারে সেটাই আগে দেখবো। এইখানেও এসে মৌ আবার পাড়ায় নাকি, ওদের মাঝখানে এসে ঢুকে নাকি, সেটাও দেখার। রশ্মির কি প্রতিক্রিয়া হয় সেটাও দেখার। রশ্মি তো নিশ্চয়ই বলবে যে এবারে কৃষাণুর দিকে তুই। তবে হ্যাঁ, মিঠি আর কৃষাণুর একটা মানে সম্পর্ক তো হবেই। এখন মৌ কতটা কি করে সেটাও দেখার। ঠিক আছে বন্ধুরা, আবার চলে আসবো চিরসখার 7 কাহান নিয়ে। আজ এখানেই শেষ করছি।
আর যে বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন।